তারিখ গোলাপ আলু কিনলাম, তারপরে যে আপনাদের ইসলামী ব্যাংকে ভালো লেনদেন করলাম, ফোন কিনে আমি তারপরে একদিন ঘুরতে গেলাম, যেমন রাজনীতি 15 টাকা আমি টাকা আমাদের দিতে পারলাম, টাকা দিতে পারলাম। ফোনটা হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, বুঝছেন? তারপরে ওইখানে মোটামুটি ওই প্রায় 10 টাকা লোক দিলাম। তো ভালো খাবার তাদেরটা আসলো, এখনও কিনেছি মাল। করলাম আমি কোথায় আছি কোথায় সবাই কি দাম নিচ্ছেন মা? আচ্ছা একটু দয়া করে যদি মনে কিছু না করেন একটা কথা বলতাম। কথা হইলো যে হয়তো বলবেন যে ছোট হয়ে যাক, মানে ব্যবসাতে কিন্তু ছোট বড় নাই। এস্টারিক্স আলু কি আপনার 720 টাকার মধ্যে কি আমাকে কিছু কিনে দিতে পারবেন? অবশ্যই আপনি আমাকে ফোন দিবেন, 2-4-5 দিনের মাল অবশ্যই আমাকে লাগবে, একদম হার্ডি ক্যাশ। কখনো আপনাকে ওই 100 টাকার জন্য বলতে হবে না ভাই 100 টাকা কোথায় গেল। 2-4-5 গাড়ি। জি ভাই, তাহলে সদা করলে আপনি রাত্রেই একসাথে আমি 5 গাড়ি সদা করবো। সব সালার কাছে আলু কিনবো, যে সালার আলু নিয়ে গেছে। দেখা লাগে না? ভাইয়া হয়তো বলবা যে রাসেল ভাই ফোন ধরে না ঠিক মতন, মানে কথা বলার চাপে ছোট ফোনটা তো লোড নেয় না, আর বড় ফোন মনে করো যে থাকে, কালকে চার্জ দেওয়ার ইচ্ছা ছিল না, খেয়াল ছিল না। এখন বিষয়টা হচ্ছে যে আমি বলি আমার রেটে কিন্তু কাজ হবে না, কারণ বাজার যখন কমতি থাকে তখন কিন্তু মাল কিনে মজা থাকে। কথা বুঝছো ভাই? আর বাজার, হ্যাঁ বলো। জি 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 হ্যাঁ, এখন অনেক গাড়ি দেখবা যে 10 দিন 15 দিন থেকে পড়ে আছে। আমার কথাটা বুঝিয়ে তুমি মনোযোগ। আর হ্যাঁ, আর আমার 300 বস্তা আলু কালকে প্যাকেট করা আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে একটা কাজ করি মঞ্জু, তাহলে প্রতিদিনের বাজার প্রতিদিন করি, সবচেয়ে ভালো হবে মনে হয়। একবারই আমি তাহলে না অর্ডার নেই। এখন কালকে 300 বস্তা মাল দেই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কারণ যখন বেশি করে অর্ডার নিব তখন তোমার ইজ্জত রাখতে পারবো না, আর আমি নিজেও তো আর অনেক কত লস করে আর বলো। তাহলে কালকে 500 বস্তা আলু দিব, 500 বস্তার দাম কি দাম দিতে পারবো, তাহলে আমি 500 বস্তা কালকে দিচ্ছি। মুরারি জি 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 জি
জি হ্যাঁ বুঝতে পারছি। জি জি মানে কথা বলতে হবে বুঝলো। আমি তারপরে একটু কথা বলি তোমার সঙ্গে। ওই যে 2 দিন আগে যখন কথা বলছিলাম তোমার সঙ্গে, সেদিন কিন্তু আমিও মানুষের আলু 9.5 টাকা বলছি, কিন্তু বাজারটা গতকালকে রাত থেকে বাড়ে নাই, কিন্তু একটু আলু চাহিদা ভাব শুরু হয়েছে, কথাটা বুঝছো? তো এই জন্য হ্যাঁ এই জন্য মানে আমিও তো ছোট ধরনের কোনো ব্যবসায়িক না, অনেক মানুষ বলে নিজেকে ছোট করতে হয় না, আমিও থেকে ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। আমার মুন্সিগঞ্জ পর্যন্ত গাড়ি লোড হয়, মুন্সি তোমাকে বুঝতে পারবো না। এই জন্যই বলতেছি মহাজন তো চালাক মানুষ, বুঝো নাই? এতদিন আলুগুলো নাই, এখন তো মরলে ফরেরা মরবে। আলু অর্ডার নেবে নিয়ে আলু দিতে পারবো না ভাই, কিছু কারণ দিলে ওরা থেকে দিবে, একটা এক্সাম্পল আর কি। এই জন্য তোমার সাথে ব্যবসা করতে হবে যেন জেনুইন ভাবে। আলু 10,000 বস্তা বলবো আমি দেওয়ার ছেলে। হ্যাঁ আমার হ্যাঁ কিন্তু আলু 9.5 টাকা আজকে তুমি, আমি তো এখানে বসে থাকি, তুমি তো ইন্টারন্যাশনাল জায়গায় বসে থাকো, তুমি আমার থেকে বড় জায়গায় বসে থাকো হেডকোয়ার্টারে, ঠিক আছে? তো আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করতেছি যে আজকে যদি 9.5 টাকা আলু পাও, 9 টাকা 90 পয়সা হলেও তুমি আমাকে কথা যেতে বলতে বলো, আমি ওখানে জায়গায় দিয়ে আসবো। আমি গাছ তোমাকে বললাম 9 টাকা 90 পয়সা আমি খালি আলু তোমার কাছে। আর কি বলবো তোমাকে, তুমি আমাকে বলো। জি বন্ধু চাচা, হ্যাঁ সাড়ে 11 টাকা, হ্যাঁ জি জি আচ্ছা যাই হোক, এখন এখন জি 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 আচ্ছা ঠিক আছে, তুমি তুমি আমাকে জানাও। আমি অবশ্যই অবশ্যই। আর তোমার যদি তোমাকে লাস্ট একটা বাজার আমি বলবো, মানে ব্যবসা করার ক্ষেত্রে এটাই, যে কালকের জন্য যদি 500 বস্তা আলু নেয় পার্টি, মানে ওনার গাড়ি মিল করে আর কি, 500 হোক 400 হোক 600 হোক, তাহলে 750 টাকা পর্যন্ত আমি রাখতে পারবো। তাহলে এর নিচে আর রাখতে পারবো না, যদি হয় তাহলে 2টা গাড়ি সাইজ করতে পারবো। শুকনা শুকনা স্টোরেজ যাচ্ছি। জি জি 9 টাকা 9 টাকা 50 মধ্যে পারবো না, যদি 10 টাকা হয় তাহলে পারবো, কারণ যেটা পারবো না ওইটা করতে পারবো না। জি ভাইয়া যদি 10 টাকা নেয় তাহলে জি, তাহলে ওই কাঁচাও না, ওইটাও ওই স্টোরে রাখা যাবে, কিন্তু কাঁচার দামে দিয়ে দিতে পারবো আমি, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া আচ্ছা, কি রে ঠিক আছে না কথা ভাইয়া? 2 টাকা কেনার আছে। ওকে 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 কথা বলার সুযোগ দিও শুভ। আপনি আমার না এখানে এখানে যদি লস হয়, ওই লসের সহ তোমাকে দিতে হবে কিন্তু। যথেষ্ট সুযোগ আছে, হ্যাঁ যথেষ্ট সুযোগ। এখন দাঁত তো ঠিক করতেছে আমার ছোট ভাই, এখন আমি করে কথা বলতে হবে একজনের কাছে, কারণ টাকা চাইছে দিতে পারবো না, এই জন্য দাঁত ঠিক করে দিবে। হ্যাঁ 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 হ্যালো, দাঁত ঠিক কত শুরু না, দাঁতের ব্যথা হয়েছে, এই যে বেড থেকে নামিয়ে তোর আমার টাকা দিতে হবে না, টাকা লাগবে এখন। হ্যাঁ ব্যথা করছে খুব, দোয়া করিস। দোয়া চাই না। আলু আমার কথা হলো যে এতদিন আলু নেয় নাই, মানে আলু আলু তো নিবেই, মন্টু দাদা আলু নিবে।
মন্টু আলো নিয়ে আসবে ইয়াকে দিবে খান খাবে কি সমস্যা আছে শুভ এখানে? এই দাঁতের না সাইড থেকে পকেট আছে তো, হ্যাঁ। এই পকেটের জন্য এই দাঁতের গোড়াটাতে সমস্যা হয়েছে। তাহলে এটা এখন কি করতে হবে? রুট ক্লিন করে দিলাম, এখন ক্যাপ করবো পরে। রুট করে নিছো? ভালো রুট করলে সমস্যা নেই রে বাবু, ওই দাঁতটা থাকে গেল মনে হয় তোর অন্য দাঁত। এই রুটটা একটু ভালো করে বললো না? হ্যাঁ অবশ্যই, আরেকবার আসতে হবে। আর আমার এই সাইডটা তো একবার জন্মের কথা হইলো এই সাইডে শুরু হবে নাকি কোনো সময়? না না না, বাবুরে কি যে করছি কোনো কার লাগে বাবুরে, ইয়েতে হোক। তারপরে ওটা মুখটা চেঞ্জ করে ফেললাম আমি। হ্যাঁ রাসেল ভাই, হ্যাঁ ঠিকই আছে বাবু, হাসির দাম লাখ টাকা বানাই দিছি। এটাই ঠিক। এই হাসিটা বানাতে যায় তো ঝামেলায় পড়েছি বাবুরে। এই হাসির জন্য কত কিছু মিলছে। হ্যাঁ হ্যাঁ। কাটকে ফুটে গেছে। এখন প্রাণ খুলে একটু হাসতে পারি না তো সমস্যা ছিল। হ্যাঁ হয়ে গেছে।